আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতবাসীদেরকে জান্নাতে দিবেন, জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আমার নবী বলেন সহিহ মুসলিম শরীফের কিতাবুল ঈমান 181 নম্বর হাদিস, আন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল ইযা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা, যখন জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতবাসীরা যখন জান্নাতের নিয়ামত ভোগ করবে, দুনিয়ার মধ্যে যা দেখে নাই, দুনিয়া কত রোগ ব্যারাম ছিল, মনে যা চাইছে তা খাইতে পারে নাই, যেই নারীকে বিবাহ করতে চাইছে সেই নারী পায় নাই, কিন্তু জান্নাতে যা চাইবে তাই তার সামনে হাজির হয়ে যাবে। এত নিয়ামত ভোগ করতে থাকবে, জান্নাতের নিয়ামত ভোগ করতে করতে জান্নাতের নিয়ামতের মধ্যে তারা মশগুল হয়ে যাবে। এমন সময় আমার যে আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন, আমাদের আমল দ্বারা আমরা জান্নাতে যাইতে পারবো নাকি? আমল দ্বারা জান্নাতে যাইতে পারবো না। আমার আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দেওয়ার পরে যখন জান্নাতীরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া আহলাল জান্নাতে, হে জান্নাতবাসীরা, হাল ওয়াজাদতুম মা ওয়াদতুম হাক্কা, হে জান্নাতবাসীরা, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে যে ওয়াদা করেছি, নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন তেলাওয়াত করো, হজ করো, যাকাত দাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো, গুনাহ ত্যাগ করো, নেকামল করো, তোমরা দুনিয়াতে আমার এই কথা রেখেছো, আমার বিধান পালন করেছো, আমি ওয়াদা করেছি তোমাদেরকে জান্নাত দিব, আমিও তোমাদেরকে জান্নাত দিয়েছি। আমি তোমাদেরকে যেই ওয়াদা করেছি সেই ওয়াদা অনুযায়ী তোমরা সব কিছু পাইছো কিনা? কে জিজ্ঞাসা করবে? তখন সমস্ত জান্নাতবাসীরা বলবে আল্লাহ, আমরা তো সব পাইলাম, আপনি যা ওয়াদা করেছেন একটু বিন্দু মাত্র আপনি আপনার ওয়াদার বরখেলাপ করেন নাই, আমাদেরকে সব দিয়েছেন। এমন সময় ওই মহান আল্লাহ, আমার যে আল্লাহকে আমি না দেখে মেনেছি, যে আল্লাহকে ভালোবেসে রাত্রের গভীরে তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া দাঁড়ায়া কেঁদেছিলাম, ওই মাবুদকে দেখি নাই। ওই মাবুদ তখন ডাক দিয়ে বলবে আতুরিদুনা শাইয়ান আযীদুকুম, ও জান্নাতবাসীরা, তোমাদেরকে আমি যা দিলাম, তোমরা যেই নিয়ামত পেয়েছো, এর চেয়ে আর বেশি কিছু কি লাগবনি? সুবহানাল্লাহ না? কে কয় যা দিছি আর কি কিছু লাগবনি? এই কথা বলার পরে জান্নাতবাসীরা ডাক দিয়ে বলবে ইয়া রব্বি, হে আমাদের রব, আলাম তুবাব্বিদ ওয়ুজুহানা, আর কি লাগবো? কি আপনার কাছে আর চাইব? আপনি কি আমাদের চেহারাটা উজ্জ্বল করে দেন নাই? আলাম তুদখিলনাল জান্নাতা, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? ওয়া তুনজিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? আপনি তো সবই দিয়েছেন, তাইলে আর কি লাগতে পারে? সুবহানাল্লাহ না? এক শ্রেণী বলবে কিছু লাগবে না, সব পাইছি। আরেক শ্রেণী বলবে, যাদের মধ্যে নবীরা থাকবে, যাদের মধ্যে ওলামায়ে কেরাম থাকবে, সাহাবায়ে কেরাম থাকবে, আউলিয়া কেরাম থাকবে, এরা বলবে আল্লাহ এখনো সব কিছু পাই নাই। সুবহানাল্লাহ না? এখনো সব কিছু পাই নাই। আল্লাহ বলবে কি পাও নাই? সব তো দিলাম, তাহলে কি পাও নাই? ওই মুহূর্তে ওরা জবাব দিবে আল্লাহ দুনিয়ার মধ্যে
আপনার বন্ধুর জবানে শুনেছি, আপনার বন্ধু বলেছেন, এ আমার উম্মতেরা, জান্নাতের মধ্যে তোমরা আমার আল্লাহকে দেখবা যেভাবে পূর্ণিমার চাঁদের রাতে আকাশের চাঁদ যেরকম স্পষ্ট দেখা যায়, জান্নাতের মধ্যে জান্নাতীরাও সেইভাবে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ সব তো পাইলাম, কিন্তু তোমাকে তো পাইলাম না, তোমাকে তো দেখলাম না, তোমাকে তো। আল্লাহ কয়, তাই ঠিক আছে, যারা আমার পাগল, যারা আমাকে দেখতে চাও, আমি তোমাদেরকে মাহরুম করব না, একটু ধৈর্য ধরো। একটু কি? জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন 600 নূরের পাখা দিয়েছেন। কয় পাখা? এই 600 নূরের পাখার এমন পাওয়ার, জিবরাইল বলেন, আমার একটা নূরের পাখা দিয়ে যদি আমি বাড়ি দেই, তাইলে সমস্ত পৃথিবীটা তছনছ হয়ে যাবে, এত শক্তি একটা পাখায়। বলে, আল্লাহ জান্নাত দেখতে চাই, জাহান্নাম দেখতে চাই। আল্লাহ পাক অনুমতি দিলেন, জিবরাইল আমিন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এইবার বলে, আল্লাহ গো, জান্নাত তো দেখলাম, জাহান্নামও দেখলাম, আমার যে 600 নূরের পাখা আছে, এই পাখাগুলার শক্তি তো এখনো কিছু হয় নাই। আমি আমার সমস্ত 600 পাখা এগুলা কোনো কাজে লাগাইতে পারি না। আমি 600 পাখার শক্তি আমি দেখতে চাই, কিরকম শক্তি আছে। সুবহানাল্লাহ না? তখন আল্লাহ বললেন, জিবরাইল, জান্নাতের মধ্যে মাজিদ নামক একটা ময়দান আছে, ওই ময়দানের মধ্যে তুমি একটু ঘুরে আসো। জিবরাইল আমিন মাজিদ নামক জান্নাতের ওই ময়দানের মধ্যে গেলেন। যাইয়া প্রথমে একটা পাখা দিয়ে উঠতে লাগলেন, একটা পাখার শক্তি শেষ, আরেকটা পাখা ব্যবহার করলেন, তারও শক্তি শেষ। এইভাবে একটা দুইটা করতে করতে জিবরাইল আমিনের 100 নূরের পাখার শক্তি শেষ হয়ে গেল, কিন্তু মাজিদ নামক ওই মাঠ এখনো শেষ হয় না। এইভাবে 100 করে 200 করে নূরের পাখা দিয়ে শক্তি ব্যয় করে এখনো মাজিদ নামক ওই মাঠ শেষ করতে পারে নাই, দেখা শেষ হয় নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এই 600 নূরের পাখার মধ্যে আপনি এত শক্তি দিয়েছেন, মুহূর্তের মধ্যে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, কিন্তু মাজিদ নামক এই মাঠের মধ্যে 600 নূরের পাখা দিয়া দৌড়াইয়া আমি হয়রান হইয়া গেলাম, এই মাঠ দেখা এখনো শেষ হয় নাই। আল্লাহ, এই মাঠটার কতটুকু বাকি আছে? আল্লাহ কয়, জিবরাইল, তুমি তো মাজিদ নামক এই মাঠ দেখা তো দূরের কথা, একটা কোনাও এখনো শেষ করতে পারো না। যখন ওই জান্নাতীরা বলবে, আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই, জান্নাতের নিয়ামত অনেক পেয়েছি, জান্নাতের নিয়ামত আর দরকার নাই, শুধু আপনাকে একটা বার দেখতে চাই। সুবহানাল্লাহ না? আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল, ওই মাজিদ নামক মাঠের মধ্যে সমস্ত নবী, রাসূল, আউলিয়া কেরাম এবং ইমানদার যারা জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, সমস্ত জান্নাতবাসীদেরকে, ফেরেশতাদেরকে দাওয়াত দিবা, ওই মাজিদ নামক মাঠের মধ্যে আমি আল্লাহ তাদের সাথে দেখা করব। এবং ওই মাজিদ নামক মাঠের মধ্যে যেই দিন আমি আল্লাহ দেখা দিব, যেই দিন আমি আল্লাহর সাথে, আমার জান্নাতি বান্দাদের সাথে দেখা হবে, ওই দিন স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবে। কয়টা? স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবে। একটা চেয়ার থাকবে সভাপতির, একটা চেয়ার থাকবে প্রধান অতিথির, একটা চেয়ার থাকবে বিশেষ অতিথির। সুবহানাল্লাহ না? স্টেজের চেয়ার কয়টা? 3টা। ওই 3টা চেয়ার স্টেজের মধ্যে সাজাইয়া সমস্ত নবী, রাসূল, আউলিয়া কেরাম, জান্নাতীদেরকে মাঠের মধ্যে চেয়ার দিবা বসার জন্য। সমস্ত নূরের চেয়ার, মণিমুক্তার চেয়ার, যার যেমন মর্যাদা সেই মর্যাদা অনুযায়ী চেয়ারের মধ্যে তারা সেখানে বসবে। সুবহানাল্লাহ না? যখন নির্দিষ্ট দিনে, যেই দিন সবাইকে দাওয়াত দিলেন,
সমস্ত জান্নাতীরা, নবীরা, সাহাবায়ে কেরাম, এরপরে তাবিন, তাবিন, এইভাবে সারিবদ্ধ হয়ে মাজিদ নামক মাঠের মধ্যে যাইয়া সবাই যার যার চেয়ারের মধ্যে বসে গেল। সুবহানাল্লাহ না? সমস্ত নবীরাও বসে গেছে, সাহাবায়ে কেরাম বসে আছে, কিন্তু ওই 3টা চেয়ার এখনো কি খালি। সবাই প্রতীক্ষায় আছে, এরে এই 3 চেয়ারে কে বসবে, দেখি কার এমন সৌভাগ্য এই 3 চেয়ারের মধ্যে বসবে। সবাই তাকায় আছে ওই চেয়ারের দিকে। হঠাৎ করে ঘোষণা আসতেছে, এ জান্নাতবাসীরা, কিছুক্ষণের মধ্যে বিশেষ অতিথি এই স্টেজের মধ্যে আগমন করবেন। সুবহানাল্লাহ না? সবাই তাকায় আছে, বিশেষ অতিথি কে হবে। নজর দিয়ে দেখলো বিশেষ অতিথি হিসাবে ওই স্টেজের মধ্যে যিনি আসলেন তিনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম যায়া বিশেষ অতিথির চেয়ারে বসে গেলেন। এইবার ঘোষণা আসতেছে, কে হবে প্রধান অতিথি। এত বিশাল কোটি 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 সমস্ত জান্নাতবাসীরা, নবীরা যেখানে মাঠের মধ্যে বসা, সেই স্টেজের মধ্যে প্রধান অতিথি কে হবে। চেয়ারের দিকে সবাই তাকায় আছে। কিছুক্ষণ পরে ঘোষণা আসতেছে, এ জান্নাতবাসীরা, প্রধান অতিথি স্টেজে আসতেছে, প্রধান অতিথি আসতেছে। সবাই তাকায় রয়েছে, আর তারা নজর করে দেখে ওই জান্নাতের মাজিদ নামক ময়দানে স্টেজের মধ্যে প্রধান অতিথির চেয়ারে আর কেউ নয়, যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, যিনি শাফিউল মুজনবিন, সাহেবে হাউজে কাউসার, যিনি জান্নাত দিবেন নিজের ইচ্ছা মতো, যাকে চায় তাকে জান্নাত দিবেন। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি স্টেজে আইসা প্রধান অতিথির চেয়ারে বসে যাবেন। কোথায় কোথায়? জান্নাতের স্টেজে প্রধান অতিথির চেয়ারে বসবে কে? সেই নবীর উম্মত। তিনি কি আমাদের মতো মানুষ? জাহিলের দল, মুরুক্ষের দল। এখন বাকি কোন চেয়ার? প্রধান অতিথিও আসছে, বিশেষ অতিথিও আসছে, এখন একটা চেয়ার বাকি, সেটা কি? তারা নজর করে দেখতেছে, ঘোষণা আসতেছে, সভাপতি তার চেয়ারের মধ্যে আসতেছেন। সবাই সাবধান, নজর করে দেখলো, আহা, ওই সভাপতির চেয়ারে আর কেউ নয়, যিনি কুল কায়নাতের খালেক এবং মালিক, ওই আল্লাহ সভাপতির আসনে এসে বসে গেছেন। সুবহানাল্লাহ! এই আল্লাহ আসতেছে দেখে সমস্ত মাঠের জান্নাতবাসীরা এই যে একটা নজর দিছে, এক নজরে 40 বছর গেছে গা। কয় বছর? এমনি যে আল্লাহর দিকে তাকাইছে, এক তাকানোই কি 40 বছর শেষ। এখন আল্লাহ, জান্নাতবাসীরা কি ব্যাপার, তোমরা আমার দিকে তাকাইলে হবে নাকি? তখন তাদের হুঁশ আসলো, বলে আল্লাহ কি কি ব্যাপার, ওই তোমাদের কি আর কিছু লাগবে নাকি? তখন জান্নাতবাসীরা বলবে, আল্লাহ আল্লাহ আর কি লাগবে, কার কি মাত্র শুরু হয়েছে নাকি, আমি মাত্র আসছি স্টেজে। সুবহানাল্লাহ না? এরপরে আল্লাহ বলবেন, এ মিকাইল, আমার বান্দারা দুনিয়ার মধ্যে হামদে বাড়ি তাআলা পড়তো, নাতে রাসূল পড়তো, ঠিক কি না? মিকাইল তুমি হামদে বাড়ি তাআলা পড়ো। সুবহানাল্লাহ না? তখন মিকাইল ফেরেশতা হামদ বাড়ি তাআলা পড়া শুরু করবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ নজর দিয়ে দেখবেন, এরা তো সবাই আল্লাহর মেহমান, মাঠের মধ্যে দাওয়াত দিচ্ছে, কেউ কিছু খাইতেছে না। তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন, এই ফেরেশতারা, এই মাঠে সকল জান্নাতবাসীদেরকে জান্নাতি বুনা করা ফাখির মাংস দাও। কি মাংস? তখন সবাই ফাখির মাংস দিবে, খাইবে। খাওয়ার পরে আবার ড্রিঙ্ক করা লাগবে না? তখন কি করবে? আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা, শারাবান তাহুরা, যারা জান্নাতে মদ খায় নাই, এদেরকে জান্নাতি নির্যাস ফলের রস 1 নাম্বার খাঁটি শারাবান তহুরা দাও পান করার জন্য। সুবহানাল্লাহ। এরা পাখির গোস্ত খায় আর পান করে। আল্লাহ কয় আর কিছু লাগবো না? কয় আল্লাহ আর কি লাগবে? আর কি শুরু হয়েছে নাকি এখনো? কি কয় আর লাগবো নাকি? কি লাগবো? আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ দাউদ, দুনিয়ার মধ্যে
আপনি যখন জবর তেলাওয়াত করতেন, মাছগুলো সব সমুদ্রের কিনারায় চলে আসতো, পাখিগুলো বসে বসে আপনার এই জবর তেলাওয়াত শুনতো। আজকে আপনি আমার যেই কোরআন আমি উম্মতে মুহাম্মদীকে দিয়েছি, ওই কোরআনের 29 পারায় সর্বপ্রথম যেই সূরা, সূরায়ে মুলক আপনি তেলাওয়াত করেন। কে? সূরায়ে মুলক পড়েন আপনি। দাউদ আলাইহিস সালাম যখন সূরায়ে মুলক পড়া শুরু করবেন, এক তেলাওয়াতে 40 বছর শেষ। কয় বছর? এত মধুর তেলাওয়াত হবে। আল্লাহ কয় আল্লাহ গুনে কিছু, কয় আল্লাহ কি লাগবো আর কতদিন, আর এবার শুরু হয় নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডাক দিবে, প্রধান অতিথি যিনি আসছেন ডাক দিবেন, হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি এইবার সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেন। আমার নবী যখন সূরা ইয়াসিন পড়া শুরু করবেন, যেই নবীর তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল মুশরিক হওয়া সত্ত্বেও রাত্রের অন্ধকারে আমার নবীর তেলাওয়াত শুনতে যাইতো, ঠিক কি না? আল্লাহ যখন বলবে সূরা ইয়াসিন পড়েন বন্ধু, আমার নবী সূরা ইয়াসিন যখন পড়া শুরু করবেন, নবীর এই তেলাওয়াতের দিকে নজর কইরা ওই জান্নাতবাসীরা 500 বছর চলে যাবে। কয় বছর? এক তেলাওয়াতে 500 বছর, এক সূরা ইয়াসিনের তেলাওয়াতে। সুবহানাল্লাহ না? আল্লাহ কয় কি রে আর লাগবে না? কয় আল্লাহ আর কি লাগবো? কই আরো এখনো তো মূল জিনিস বাকি আছে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ সভাপতি তিনি সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিবেন। আর রহমান আল্লামাল কোরআন বলে যখন আল্লাহর নিজ কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করবেন, 40 বছর 500 বছর নয়, এক তেলাওয়াতে কোটি 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 বছর এক তেলাওয়াতের দিকে নজর চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কয় বছর? বছর শেষ। খালি খালি তেলাওয়াত। হারে আল্লাহ, আপনি এত সুন্দর, আপনার কণ্ঠ কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত শুনবো আর কোটি কোটি বছর শেষ। আল্লাহ কয় খাইছে রে, যে জান্নাতে দিছি, জান্নাতের খবর তো এরা ভুলে গেছি। হুর গেলমান কাইন্দি আছে, কয় আল্লাহ আঙ্গুরে কিল্লাই দিলা, তোমারও দেখতে দেখতে তো শেষ, আর আমরা তো মাহরুম হয়ে গেলাম। আল্লাহ পাক তখন পর্দা করে দিলেন। এরা এমনি তাকাই আছে, হুরের আয়া কইতেছে কি ব্যাপার, আমরা বইয়া রয়েছেন যে আমরা তো হিয়ানো। তখন তাকে হুঁশ আসলো, কিরে কি কয়? আল্লাহ নাই সামনে। কয় আল্লাহ কিছু চাই না, শুধু আপনাকে দেখতে চাই, শুধু আপনাকে। আল্লাহ কয় চিন্তা করিস না, প্রত্যেক জুমার দিনে আমি দেখা দিব। আমার আল্লাহকে দেখতে চাই কি চাই না? যেরকম চাই কি না? মা রাআইনা আও নারা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আবিল জান্নাহ নেমাতান মিন নিআমিল্লাহি তাআলা আকবারু নেমাতিন রুয়াতু ওয়াজহিল্লাহি আজ্জা ওয়া জাল্লা। জমিনের মধ্যে আমরা আমাদের এই দুই চোখে যত নিয়ামত দেখেছি, জান্নাতে যত নিয়ামত দেখব, আমাদের নাক দ্বারা আমরা যত নিয়ামতের সুঘ্রাণ নিয়েছি, জান্নাতে যত নিয়ামতের সুঘ্রাণ নেব, আমাদের জিহ্বা দ্বারা আমরা যত নিয়ামতের স্বাদ দুনিয়াতে উপভোগ করেছি, স্বাদ গ্রহণ করেছি, অথবা জান্নাতের স্বাদ গ্রহণ করব, আমাদের কল্পনায় আমরা যত নিয়ামতের কথা চিন্তা করেছি, দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য, সমগ্র মানব জাতির জন্য, ইমানদারের জন্য, মুসলমানের জন্য, নবীদের জন্য, অলিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার। কি? আল্লাহর দিদার, আল্লাহকে দেখা। এর চেয়ে বড় নিয়ামত জান্নাতেও নাই, দুনিয়াতেও নাই। আমরা আল্লাহকে দেখতে চাই। সারাটা জীবন শুনে এসেছি যে আল্লাহ আছেন, আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন, আল্লাহ ক্ষমতাবান, আল্লাহ রিজিক দেন,
আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু শুনি, কিন্তু আল্লাহকে তো কখনো দেখি নাই। আহা, আল্লাহ কেমন! তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আমার আল্লাহ সুন্দর কিনা? সব সুন্দর যেখানে শেষ, আমার আল্লাহর সৌন্দর্য সেখানে শুরু। সুবহানাল্লাহ না? কোন মুখে দাঁড়াবো তোমার সামনে এ দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। কেমনে আল্লাহকে দেখবেন কোন? আমরা সারাদিন যে গুনাহ করি, এই গুনাহ নিয়ে আল্লাহর দেখা তো দূরের কথা, আল্লাহর সামনে দাঁড়ানোর তো সে যোগ্যতা আমাদের আছে নাকি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা থেকে শুরু করে যত প্রকার কবিরা গুনাহ আছে, খুন খারাপি, এখন দিন রাত যেইভাবে আপনজনকে হত্যা করছে, একটু মাত্র তাদের হাত এবং বুক কাঁপতেছে না। কথা কন ঠিক কি না? এত গুনার পরে আল্লাহর সামনে দাঁড়ানোর সেই সাহস কি আছে? তাহলে আমরা কি করতে হবে? কথা কন না কেন? আল্লাহর সামনে দাঁড়াইতে হলে আমাদেরকে গুনার কাজ ছাড়তে হবে, নেকামল করতে হবে, ঠিক কি না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সূরা কাফের মধ্যে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা তোমরা আমি আল্লাহর সাক্ষাৎ কামনা করো, আমি আল্লাহকে দেখতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন বেশি বেশি নেক আমল করে। সুবহানাল্লাহ না? কি আমল? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আমি আল্লাহর সাথে যারা তো তারা যেন কোনো শিরিক না করে। তাইলে এক নাম্বার, আল্লাহকে দেখতে হলে বেশি বেশি নেকামল করতে হবে এবং শিরিকের কাজ করা যাবে না। দুই নাম্বার, যেটা রাসূল বুখারী শরীফের ৭৪৩৪ নম্বরে হাদিসে এসেছে, আমার রাসূল বলেন, আল্লাহকে তোমরা যদি দেখতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বা, নফল নামাজ পড়বা, তাহাজ্জুদ নামাজ পড়বা, অন্যান্য নফল নামাজ তো পড়বাই, সাথে সাথে তোমরা ফজরের নামাজ এবং আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করবা। সুবহানাল্লাহ না? যদি ফজরের নামাজের সময় মানুষের বেশি মিস হয়, আসরের সময় মিস হয়, বলে এই দুইটা ওয়াক্ত যদি বেশি গুরুত্ব দিয়ে যথাযথভাবে আদায় করা, তাইলে তোমরা আমার আল্লাহকে দেখতে পাবে। 3 নম্বর আমল হলো ফরজ রোজার সাথে সাথে বেশি বেশি নফল রোজা রাখবেন। সোমবারে একটা রোজা রাখবেন, আশুরা রোজা, শবে বরাতের রোজা, বিভিন্ন নফল রোজা রাখবেন। আমার রাসূল বলেন বুখারী শরীফের কিতাবুস সাওম হাদিস নাম্বার 1904, মুসলিম শরীফের কিতাবুস সিয়াম হাদিস নাম্বার 1151, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন, লিসাইমে ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিত্রি, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা চিৎকার করার সময় আল্লাহ, আরেকটা হলো জান্নাতে যখন আল্লাহকে দেখবে তখন। সুবহানাল্লাহ না? তাহলে রোজা রাখলে আল্লাহকে দেখা যাবে, ঠিক কি না? 4 নম্বর, আল্লাহকে দেখার জন্য চাইতে হবে, দোয়া করতে হবে। আমার রাসূল সব সময় দোয়া করতেন, যেটা সুনানে ইবনে নাসাইর মধ্যে আসছে 1305 নম্বর হাদিস। আমার রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাজ্জাতান নাজরে ইলা ওয়াজহিকা ওয়া শাউকি ইলা লিকাইকা। আমার নবীও সব সময় দোয়া করতেন, আল্লাহ রে, জান্নাতে আপনার দেখার স্বাদ, আপনাকে দেখতে যেন পাই, আপনার চেহারা যেন দেখতে পাই, সেই স্বাদ আমাকে গ্রহণ করার সুযোগ দিয়ে নসিব দিয়েন, এবং আপনার সাক্ষাৎ করার মতো আমাকে একটা তৌফিক দান করিয়েন। আমার রাসূলও দোয়া করতেন, আমরাও দোয়া করব যেন আল্লাহকে দেখতে পাই। রাজি আছেন কি নাই? 5 নাম্বার, গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে না বাঁচলে আমরা আল্লাহকে দেখতে পাবো না। আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে এসেছে, সূরা মুতাফফিফিনের মধ্যে, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। ওই কিয়ামতের ময়দানে যারা গুনাহগার, তাদের মাঝে আল্লাহর মাঝে একটা পর্দা পড়ে যাবে, আল্লাহকে তারা দেখতে পাবে না। আমরা অদমে গুনাহগার, করছে গুনাহ বেশুমার, দয়া করে মাফ করো নিজ গুনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো।
তুমি আল্লাহ দেখা দিবে মাজিদ নামক স্থানে, তোমায় পাওয়ার আশায় আমি কাঁদি প্রতিক্ষণে। তুমি আল্লাহ দেখা দিবে মাজিদ নামক স্থানে, তোমায় পাওয়ার আশায় আমি কাঁদি প্রতিক্ষণে। তোমার দেখার নসিব আল্লাহ, তোমার দেখার নসিব আল্লাহ করিও আমারে। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে এ দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। আল্লাহ জান্নাতে তোমার দিদার নসিব করে দিও। আজকে যেইভাবে তোমার দিদারের আলোচনা সবাই একসাথে শুনেছি, একসাথে যেন জান্নাতে তোমাকে দেখতে পাই, কবুল করে নাও।